মান্না ভাই, তাহলে কি সরকারের ভেতরের কেউ কি কলকাঠি নাড়ছে, যাদের কারণে বা যাদের প্রভাবের কারণে ইউনূস সরকার কোনো সিদ্ধান্তে অনড় থাকতে পারছেন না বা প্রভাবিত হচ্ছেন? দেখেন, আমি সাধারণভাবে না এই সমস্ত তত্ত্ব বিশেষ করি না। সরকারের ভিতরে সরকারি ওই আপনি যদি বলেন যে সরকারের বাইরে একটা সরকার আছে, ওইটা আবার বাংলা যেতে পারে। সরকারের ভিতরে কে আছে, আমি তো তাদের সাথে কথাবার্তা বলে দেখেছি। প্রফেসর ইউনূসের মুখের উপরে কেউ কথাই বলে না। প্রফেসর ইউনূস যা নিজের মতো মনে করে তাই করছেন। কেউ কেউ গিয়ে মাঝে মাঝে ওই যে বললো না কান পড়া, এটা দেওয়ার চেষ্টা করে। এটা যদি কোনো কোনোতে ধরেন, কোনো কোনোতে ধরেনও না, তার মতো চলেন। এবং এই যে সবচেয়ে বেশি তার তো বিশ্বাস করবার কথা ছিল শিক্ষার্থীদের, যারা আন্দোলনটা শেষের দিকে লিড করলো, ওদের সাথে তো সম্পর্ক খারাপ হলো। তারাও কিন্তু বলেছে যে সরকার ওয়াদা খেলাপ করেছে এবং এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা, এগুলো বলেছে। তো এইটাতেও উনি যে তাদেরকে পরিচয় করতে গেছেন এবং তার কথা সুরিয়ে করেছে, তা তো করেনি। এখন বিএনপির সঙ্গে লন্ডনে গিয়ে এত কিছু আলাপ হবার পরে সেটা উল্টে গেল। তাহলে কে ভেতরে আছে? একটা হতে পারে, যেটা অনেকে মনে করে যে এটা বাইরে থেকে হতে পারে, এই কারণে যে আমি এরকম করে বলি, ধর অনেকে বলে না দক্ষিণপন্থীদের উত্থান। দক্ষিণপন্থী বলতে বোঝায় জামাত। জামাত মানেই দক্ষিণপন্থী না, দক্ষিণপন্থী মানে দক্ষিণপন্থী। এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু জামাতের যে উত্থান, সেটাই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু হয়নি। জামাত ভেতরে ভেতরে কাজ করছিল। আমরা যখন পুলিশের মার টার খেয়ে ওনারা আন্দোলন করছি, জেল খাটছি, জামাতের কয়েকজনের ফাঁসি হয়েছে, সেটা আর এক কেস। এই আন্দোলনের কারণে হয়নি তো, সেটা তো মানে অন্য একটা কেসের কারণে হয়েছে। তারা ভেতরে ভেতরে গুছিয়েছে এরকম করে, তাদের লজিস্টিক্স অনেক স্ট্রং ছিল। 5 তারিখের পরে তাদেরকে ডেকে আপনি পরিচয় করিয়ে দিয়েছে। মানে একদম প্রথম হচ্ছে যে কারা কারা উপস্থিত ছিলেন, সেনাপ্রধান প্রথমে জামাতের নাম বলেছেন, তাও 2 বার। তখন পর্যন্ত দলটার কোনো স্বীকৃতি নেই, রেজিস্ট্রেশন নেই, ক্যান্সেল হয়েছে। তাদেরকে আপনি বঙ্গভবনে ডেকে দিয়েছেন, গণভবনে ডেকে দিয়েছেন, সেখানে তারা কথা বলেছে। আমি এটা জামাতের দোষ বলছি না, মানে কেউ একটা আছে, কোনো একটা শক্তি আছে, সেটা সরকারের ভেতরের শক্তি অত পাওয়ারফুল হবার কথা না। যারা বাইরে থেকে মনে করেছে যে এরা হলো মোর অফ আ ডেমোক্রেটিক ক্যারেক্টার অফ রিলিজিয়াস ফোর্সেস, এদেরকে সামনে আনা যেতে পারে। অনেকে এরকম বলে যে যখন আন্দোলনগুলো চলছে, তখন বিএনপি যে চ্যালেঞ্জটা নিতে পারছিল না, তখন বলা হয়েছে যে এই চ্যালেঞ্জ দিতে পারে জামাত, ওরা দেয়ার ফাইটার, তাদেরকে নিয়ে আসো। জানি না, আমি এটা কোনো প্রমাণ দেখাতে পারবো না, কিন্তু রিয়েলিটি এরকম হয়েছে যে পরের দিকে দেখা গেল এই যে আজকে যারা এনসিপি করেছে, তখন শিক্ষার্থীদের আন্দোলন, ওদের একটা অনুষ্ঠানে রেস্ট করছে, একেবারে শিবিরের সব ক্যাডাররা গিয়ে ডমিনেট করছে। পরে সেটা আলাদা হয়েছে, সেটা ভিন্ন কথা। তো এই রকম করে ধরেন এরা ফোকাসড হয়েছে, তাদের স্ট্রেংথটা ছিল, সেইটা করেছে। যেটা শাহেদ বললেন না, যে আসলে জামাতের সরকারই ভিতরে ভিতরে আছে, এটা কিন্তু হতে পারে। সেটা আবার মজা কি দেখেন, মানে ওই যে কেউ কেউ বলেন না সরকারে আছে, পাওয়ারফুল কীভাবে বোঝা যায়? ওই হাটকে ডাকতে পারে, বাজারকে ডাকতে পারে, বাস স্ট্যান্ড, এইসব জায়গাগুলোতে কার কার প্রভাব আছে। এই জায়গাতে প্রভাব পুলিশ সহ কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করেছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সহ অ্যাডমিনিস্ট্রেশনে আবার জামাত প্রভাব বিস্তার করেছে।